ওহদ যুদ্ধের সময় ডানে বামে তাকালেই দেখেছি উম্মে উমারা আমাকে নিরাপদ রাখার জন্য লড়াই করে যাচ্ছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে আজ রাতের প্রথম প্রহর শেষে। মদিনার এক মুসলিমের কানে কানে ফিসফিস করে কথাটি বললেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রভাতের ঠান্ডা বাতাসের মতো ক্ষিপ্র ও দ্রুত গতিতে সকলের কাছে ছড়িয়ে পড়ল খবরটি সম্পর্কে সেই সকল মুসলিম অবহিত হলেন যারা নিজেদের মুসলিম পরিচয় লুকিয়ে মদিনা থেকে এসেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার উদ্দেশ্যে ছুটে আসা মুশরিক হজ পালনকারীদের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছেন। রাত এসে গেল, তাই মুশরিক হজ পালনকারীগণ নিদ্রার কোলে সমর্পিত হলেন। দেবদেবীর নামে পশু বলিদান, দেবদেবীর প্রদক্ষিণে কষ্ট ও ক্লান্তিকর দিবস কাটানোর পর তারা গভীর নিদ্রায় হাবুডুবু খেতে লাগলেন। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথীরা যারা নিজেদের ইসলাম গ্রহণের সংবাদ গোপন রেখে বিভিন্ন লোকজনের মাঝে ঘাপটি মেরে আছেন, তাদের চোখের পাতা মিলিত হলো না। কেন তাদের চোখের পাতা বিস্ফারিত হবে না? অন্তরগুলো যে ধুক ধুক করেই চলেছে সৌভাগ্যের দুয়ার উন্মোচনকারী এক সাক্ষাতের উত্তেজনাপূর্ণ আনন্দে, যার জন্য তারা পার করে এসেছে জনশূন্য ঊষর মরুর কত না ধূসর প্রান্তর। প্রিয় হাবিব, তাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন আকাঙ্ক্ষার আতিশয্যে তাদের অন্তরাত্মা যেন পিঞ্জর ছেড়ে উড়াল দেবে। কারণ তাদের বেশিরভাগই নবীজির প্রতি ঈমান এনেছেন তার সাক্ষাৎ সৌভাগ্য ছাড়াই, তার আদর্শের সঙ্গে জীবন জড়িয়ে নিয়েছেন তাদের চোখ তার দর্শন সুরমায় সজ্জিত হওয়ার পূর্বেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন কাহিনীর আজ পঞ্চম পর্ব। আজকের নারী সাহাবী হলেন নাসিবাহ আল মাজেনিয়া। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক ঘটনার পরের অংশ। আইয়ামে তাশরিকের মাঝামাঝি রাতের প্রথম প্রহরের শেষ মুহূর্তে মিনা প্রান্তরের আকাবা উপত্যকায় ঘটল মহা গুরুত্বপূর্ণ সেই সাক্ষাৎ। কুরাইশের সম্পূর্ণ অগোচরে ৭২ জন পুরুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এগিয়ে এলেন। তারা প্রত্যেকে একে একে তার দু হাতে রাখলেন নিজেদের হাত, বাইয়াত গ্রহণ করলেন। এই মর্মে শপথের বাক্য উচ্চারণ করলেন যে দুশমন থেকে তাকে তারা রক্ষা করবে, যেমনটি তারা করে থাকে নিজেদের স্ত্রী ও সন্তানদের বেলায়। পুরুষদের বাইয়াত শেষ হলে এগিয়ে এলেন দুজন নারী। পুরুষদের মতো তারা দুজনও বাইয়াত গ্রহণ করলেন, হাতে হাত রাখার পর্বটি ছাড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সঙ্গে হাত মেলাতেন না। এই দুই নারীর একজন পরিচিত ছিলেন উম্মে মানি নামে, আর দ্বিতীয়জন ছিলেন নাসিবা বিনতে কাব আল মাজেনিয়া, যিনি পরিচিত উম্মে উমারা নামে। উম্মে উমারা ফিরে আসলেন মদিনায় আল্লাহ তাআলা প্রদত্ত সম্মান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের চরম সৌভাগ্য বুকে নিয়ে, বাইয়াতের শর্তসমূহ পূরণ করার দৃঢ় সংকল্প নিয়ে। এরপর পেরিয়ে গেল বহু সময়, বহুদিন ও মাস। তারপর একদিন এসে গেল ওহদের যুদ্ধ। সে যুদ্ধে উম্মে উমারার রয়েছে এক বিরাট ভূমিকা। আহ, কি যে উজ্জ্বল সেই ভূমিকা! উম্মে উমারা ওহদের ময়দানের উদ্দেশ্যে বের হলেন নিজের পানির পাত্রটি নিয়ে। উদ্দেশ্য তাঁর আল্লাহর রাস্তায় সংগ্রামকারীদের তৃষ্ণা নিবারণ করা। আরও নিয়েছেন জখমের একগুচ্ছ পট্টি, ব্যান্ডেজের প্যাকেট, আহতদের সেবা দিতে ও জখমে ব্যান্ডেজ বাঁধতে। আশ্চর্যের কিছু নেই, কেননা ময়দানে থাকবেন তার স্বামী আর কলিজার তিনটি অংশ। এক অংশ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর দুই অংশ হল তার দুই পুত্র হাবিব ও আব্দুল্লাহ। তাছাড়া তুলনামূলকভাবে তার প্রাণপ্রিয় রাসূল আর আল্লাহর দ্বীনের হেফাজতে দুশমনদের আক্রমণ প্রতিরোধকারী মুসলিম ভাইরাও তার প্রিয় মানুষ। ওহদের যুদ্ধে ঘটে গেল যা ঘটার ছিল। উম্মে উমারা নিজের দু চোখে দেখলেন কিভাবে মুসলিম বাহিনীর বিজয় মহা বিপর্যয়ে রূপান্তরিত হলো। তিনি দেখলেন কিভাবে মুসলিম বাহিনীর কাতারে হত্যা আর ধ্বংসযজ্ঞ তীব্রভাবে ছড়িয়ে পড়ল এবং একের পর এক তাদের লাশ পড়তে থাকলো। কিভাবে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল আর তার প্রাণপ্রিয় নবীজির নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। অবশেষে মাত্র 10 জনের বেশি কাউকেই তার পাশে দেখা গেল না, যা দেখে কাফিরদের এক ঘোষক চিৎকার করে বলতে লাগলো, মুহাম্মদ খুন হয়েছে, মুহাম্মদ খুন হয়েছে।
এমন মুহূর্তে উম্মে উমারা তার পানির পাত্র ছুঁড়ে ফেলে ক্ষিপ্র গতিতে আক্রান্ত চিতার মতো ময়দানের দিকে ছুটে গেলেন। চলো এই ভয়াবহ কঠিন মুহূর্তের বর্ণনার ভার ছেড়ে দিই খোদ উম্মে উমারার কাছে, কারণ তিনিই পারবেন পুঙ্খানুপুঙ্খ রূপে ওই সময়ের সঠিক বিবরণ দিতে। উম্মে উমারা বলেন, খুব সকালে আমি উহুদের ময়দানে গেলাম। আমার হাতে ছিল একটি পানির মশক, যা থেকে আমি মুজাহিদ ভাইদের পানি পান করাবো। এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে গেলাম। শক্তি, বিজয় ও সাহায্যের পাল্লা তখন তার ও তার সঙ্গীদের দিকে ঝুঁকেছিল। একটু পরেই মুসলিম বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। ফলে তিনি পড়ে রইলেন সামান্য কয়েকজনের প্রহরার মধ্যে, যাদের সংখ্যা 10-এর উপরে নয়। ফলে আমি, আমার স্বামী ও পুত্র দ্রুত এগিয়ে গেলাম তার নিকট। বালা যেমন কবজিকে ঘিরে রাখে, আমরা ঠিক সেভাবেই তাকে ঘিরে রাখলাম, আর আমাদের সকল শক্তি ও অস্ত্র দিয়ে তার উপর থেকে আক্রমণ প্রতিরোধ করতে থাকলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে দেখলেন, মুশরিকদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কোনো ঢাল আমার কাছে নেই। এরপর তাঁর দৃষ্টি পড়ল পলায়নপর একজনের প্রতি, যার নিকট ছিল একটি ঢাল। তিনি ডেকে তাকে বললেন, তোমার ঢালটি এমন কাউকে দিয়ে যাও যে লড়াই করছে। লোকটি নিজের ঢাল ফেলে দিয়ে চলে গেল। আমি সেটা তুলে নিলাম এবং রাসূলের প্রতি আক্রমণ ঠেকাতে লাগলাম। আমি প্রিয় নবীর প্রতিরক্ষায় তরবারি চালিয়ে তীর ছুঁড়ে আমার সর্বশক্তি ব্যয় করতে করতে এক পর্যায়ে অক্ষম হয়ে পড়লাম। আমার শরীরের গভীর ক্ষতগুলো আমাকে অপারগ করে দিল। এমন এক কঠিন মুহূর্তে উত্তেজিত উটের মতো চিৎকার করে ইবনে কামিয়া বলতে থাকলো, কোথায় মুহাম্মদ, গেল কোথায়? আমি আর মুসআব ইবনে উমাইর আগলে দাঁড়ালাম তার পথ। তখন সে তরবারির আঘাতে মুসআবকে ভূপাতিত করল, আরেক আঘাতে তাকে হত্যা করে ফেলল। এরপর ভয়াবহ আঘাত করল আমার কাঁধে, যাতে সৃষ্টি হলো গভীর ক্ষত। তারপরও আমি তার উপর উপর্যুপরি আঘাত করলাম, কিন্তু আল্লাহর দুশ্মনের গায়ে ছিল 2টি বর্ম। নাসিবা আল মাজিনিয়া উম্মে উমারা আরও বলেন, যে মুহূর্তে আমার পুত্র রাসূলের উপর থেকে অবিরাম আক্রমণ প্রতিহত করে যাচ্ছিল, হঠাৎ তাকে ভীষণ আঘাত করে বসল এক মুশরিক, যাতে তার বাহু কেটে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হলো। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলো। আমি তার কাছে এগিয়ে গেলাম, সেখানে ব্যান্ডেজ বেঁধে দিলাম। কোমল সুরে তাকে বললাম, আমার বেটা, আল্লাহর জন্য উঠে পড়ো, আল্লাহর দুশ্মনদের খতম করতে এগিয়ে যাও, উঠো বেটা, উঠো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে তাকালেন আর বললেন, তুমি যা করতে পারলে এমনটি আর কে পারবে হে উম্মে উমারা? এরপর সেখানে এগিয়ে আসতে লাগলো সেই লোকটি যে আমার পুত্রকে আঘাত করেছিল। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, উম্মে উমারা, এই দেখো, এটাই তোমার পুত্রের ঘাতক। দৌড়ে আমি এক লাফে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তরবারি দিয়ে সজোরে আঘাত করলাম তার পায়ের নলায়। ধপাস করে পড়ে গেল সে মাটিতে। আমি তার কাছে এগিয়ে গেলাম, তরবারি ও বর্ষার উপর্যুপরি আঘাতে তাকে শেষ করে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি তো তার কেসাস নিয়ে ফেললে উম্মে উমারা। আল্লাহরই প্রশংসা করছি, যিনি তোমাকে কেসাস গ্রহণে সফল করলেন, তোমাকে নিজের চোখেই তার পতন দেখিয়ে দিলেন। উম্মে উমারার 2 পুত্রের বীরত্বও পিতামাতার চেয়ে কম ছিল না। তাদের ত্যাগ ও কুরবানিও পিতামাতার চেয়ে তুচ্ছ ছিল না, কারণ সন্তান তো পিতামাতার আদর্শই পেয়ে থাকি। তারা হয় মা বাবারই বাস্তব দৃষ্টান্ত। তার পুত্র আব্দুল্লাহ বর্ণনা করেন, ওহদের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ময়দানে হাজির হয়েছিলাম। লোকেরা যখন তার নিকট থেকে দূরে সরে পড়ল, আমি আর আমার মা তার নিকটবর্তী হলাম। তার উপর থেকে আক্রমণ ঠেকাতে ঠেকাতে নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি উম্মে উমারার পুত্র? হ্যাঁ, মারো, আঘাত করো। তার সামনে এক মুশরিককে লক্ষ্য করে প্রচণ্ড শক্তিতে একটি পাথর নিক্ষেপ করলাম। সাথে সাথে লোকটি মাটিতে পড়ে গেল। আমি পাথর ছুটতে ছুটতে তার উপর পাথরের স্তূপ বানিয়ে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিলেন। দৃষ্টি একটু সরাতেই তার চোখে পড়ল আমার মায়ের কাঁধের জখম। সেখান থেকে ফোটে ফোটে রক্ত ঝরছিল। তিনি সচকিত হয়ে বললেন, তোমার মাকে দেখো, তোমার মা, ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দাও। আল্লাহ তোমাদের পরিবারের মধ্যে বরকত দান করুন। তোমার মায়ের মর্যাদা অমুক অমুকের চেয়ে ঊর্ধ্ব। আল্লাহ রহম করুন
তোমাদের সকলের উপর। আমার মা তার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া করুন আমরা যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, জান্নাতে ওদেরকে আমার সঙ্গী বানিয়ে দাও। এই দোয়া শুনে আমার মা বললেন, এরপরে আমি আর কোনো কিছুরই পরোয়া করি না, দুনিয়াতে আমার যা হয় হোক, আমার কিচ্ছু আসে যায় না। উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা উহুদের ময়দান থেকে গভীর ক্ষত নিয়ে আর তার জন্য রাসূলের বিশেষ সেই দোয়া নিয়ে ফিরে আসলেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দান থেকে ফিরলেন এই কথা বলে, আমি যখনই ডানে বামে তাকিয়েছি দেখেছি উম্মে উমারা আমার প্রতিরক্ষায় লড়াই করছে। উম্মে উমারা উহুদের প্রান্তরে লড়াইয়ের প্রথম প্রশিক্ষণ নিলেন, যুদ্ধের ব্যাপারে দক্ষতা লাভ করলেন, স্বাদ উপভোগ করলেন জিহাদ ফি সাবিলিল্লাহর। ফলে জিহাদ থেকে দূরে সরে থাকা তার পক্ষে আর সম্ভব হয়নি। তার নামে লিপিবদ্ধ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অধিকাংশ যুদ্ধে শামিল থাকার বিরল গৌরব গাঁথা। তিনি হাজির ছিলেন হুদাইবিয়াতে, খাইবারে, উমরাতুল কাজাতে, হুনাইনে, বাইয়াতে রিজওয়ানি। কিন্তু ওই সব কিছুকেই সামান্য মনে হয় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সংঘটিত ইয়ামামার যুদ্ধে তার ভূমিকার সাথে তুলনা করা হয়। ইয়ামামার যুদ্ধে উম্মে উমারার কাহিনীর সূচনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকেই। তার পুত্র হাবিব ইবনে জায়েদকে দূত হিসাবে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের নিকট পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামা বিশ্বাসঘাতকতা করে হাবিবকে এমন নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করে যা শুনলে লোম শিউরে ওঠে। বিষয়টি ছিল এমন, মুসাইলামা প্রথমেই হাবিবকে বন্দী করে জিজ্ঞাসা করে, তুমি সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? হ্যাঁ। তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? আমি শুনতে পাচ্ছি না, কি বলছো? মুসাইলামা তার ডান হাত কেটে দিল। এভাবেই সে বারবার একই প্রশ্ন করতে থাকলো আর হাবিব একই উত্তর দিতে থাকলেন। প্রত্যেকবার উত্তরের পর পাষণ্ড তার এক একটি অঙ্গ কেটে ফেলেছিল। 2 হাত 2 পা কেটে ফেলার পরও তার অবিচলতা দেখে মিথ্যুক মুসাইলামা তার জিহ্বা কেটে আবার জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে রাসূল বলে বিশ্বাস করো? হাবিব ইবনে জায়েদ দৃঢ়তার সাথে মাথা নেড়ে অস্বীকার করলেন তার নবুয়াতকে। পাষাণ গলে যাবে এমন কঠিন যন্ত্রণা সহ্য করেও অটল অনড় ঈমান নিয়ে অবশেষে তিনি প্রাণ ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিব ইবনে জায়েদের ভয়াবহ মৃত্যুর সংবাদ পৌঁছানো হলো তার মা নাসিবা আল মাজেনিয়ার কাছে। তিনি সব শুনে বেশি কিছু বললেন না, বললেন সামান্য একটু কথা। এমন একটি ভূমিকার জন্যই আমি তাকে গড়েছিলাম। আমি আল্লাহর ফয়সালায় তুষ্ট। আমি প্রতিদান চাই তার কাছেই। শৈশবে সে আকাবার রাতে শপথ নিয়েছিল প্রিয় নবীজির হাতে। অনেক বড় হয়ে আজ সে সেই অঙ্গীকারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটালো। তবে আল্লাহ তাআলা যদি মুসাইলামার উপর আমাকে ক্ষমতা দেন, তাহলে আমি তার মেয়েদের দিয়ে তার গালে চপেটাঘাত করব। নাসিবা রাদিয়াল্লাহু আনহা যেই দিনটি দেখার আকাঙ্ক্ষায় ছিলেন, সে দিনটির আগমন খুব বেশি বিলম্বিত হলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিথ্যা নবুয়ত দাবিদার ভণ্ড মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আহ্বান এসে গেল। মুসলিম বাহিনী পায়ে পায়ে এগিয়ে গেল সেই লড়াইয়ের উদ্দেশ্যে। সেই বাহিনীর মধ্যে সামিল হলেন অসামান্য সাহসী যোদ্ধা উম্মে উমারা ও তার পুত্র আব্দুল্লাহ ইবনে জায়েদ। 2 দল যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়ালো, বেজে উঠল যুদ্ধের দামামা। সেই যুদ্ধের মাঠে মুসলিম বাহিনীর ক্ষুদ্র একটি দল খুঁজতে থাকলো শুধু মুসাইলামাতুল কাজ্জাবকে। এই দলের শীর্ষে ছিলেন উম্মে উমারা, যার লক্ষ্য শহীদ পুত্রের বদলা নেওয়া। আর ছিলেন ওয়াইসি ইবনে হার্ব, উহুদের যুদ্ধে হযরত হামজার হত্যাকারিণী। তার আকাঙ্ক্ষা ছিল মুশরিক অবস্থায় শ্রেষ্ঠতম এক ব্যক্তি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কাফফারা হিসাবে মুমিন অবস্থায় নিকৃষ্টতম সেই লোকটিকে হত্যা করা। উম্মে উমারা মুসাইলামার কাছে পৌঁছতে সক্ষম হলেন না। এই ময়দানে তার একটি হাত কেটে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং অতিরিক্ত রক্তক্ষরণে শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ার কারণে। কিন্তু ওয়াইসি ইবনে হার্ব এবং রাসূলের তরবারি রক্ষক সাহাবী আবু দুজানা পৌঁছে গেলেন মুসাইলামার কাছে এবং দুজন মিলে তার উপর আক্রমণ করলেন যৌথভাবে। ওয়াইসি বল্লমের তীক্ষ্ণ ফলাবিদ্ধ করলেন আর আবু দুজানা হানলেন তরবারির চরম আঘাত। ফলে চোখের পলকে সে লুটিয়ে পড়ল
মাটিতে নির্জীব হয়ে। উম্মে উমারা ইয়ামামার যুদ্ধের পর মদিনায় ফিরে এলেন একটিমাত্র হাত আর একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে। অন্য শহীদ হাতটির জন্য তিনি আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করেন, যেমন প্রত্যাশা করেন ইতিপূর্বের শহীদ পুত্রের জন্য। কেন ওই দুটোর প্রতিদান প্রত্যাশা করবেন না? তিনি কি বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি ওদেরকে জান্নাতে আমার সঙ্গী করে দাও। উম্মে উমারা বললেন, এরপর এই দুনিয়ায় আমার যত বিপদই হোক, যত কষ্ট আসে আসুক, আমার আর কোনো ভয় নেই, কোনো পরোয়া নেই। আল্লাহ তাআলা উম্মে উমারার প্রতি যেন খুশি হয়ে যান এবং তাকে খুশি করে দেন, কারণ তিনি ছিলেন মুমিন নারীদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। অবিচল ও অটল জিহাদকারিনীদের মাঝে তিনি ছিলেন অদ্বিতীয়া। আজ এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ রমলা বিনতে আবু সুফিয়ান নামক নারী সাহাবীর জীবন বৃত্তান্ত শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।